আসসালামু আলাইকুম। আজকের বিষয় এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করা কৌশল নিয়ে আজকে আলোচনা করব। যারা নিজেরা শিখতে চান, অপরকে শেখাতে চান, তারা পুরো ভিডিও লেকচারটি দেখুন, পুরোটি বুঝে নেন। আজকের এই ভিডিও লেকচারটি খান মেথড এসএসসি ইংলিশ গ্রামার অ্যান্ড মডেল কোর্সেস এই বই থেকে নেওয়া হয়েছে। এখন আসেন এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স করা নিয়ম। এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ করতে যা যা জানতে হবে নিচে প্রশ্নগুলি প্রথম পড়ে নেওয়া যাক। এখানে 1 থেকে 7টি প্রশ্ন দেওয়া হলো পুরো অ্যাসার্টিভ এক্সক্লেমেটরি সেন্টেন্স চেনার উপায়। এখন আসেন বিস্তারিত আলোচনা। এক্সক্লেমেটরি সেন্টেন্স বলতে কি বুঝো, চেনার উপায় কি? যে সকল সেন্টেন্স দ্বারা বক্তার মনে আকস্মিক আবেগ, সুখ, দুঃখ, রাগ, বিস্ময় ইত্যাদি সক্রিয়ভাবে প্রকাশ পায় তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বোঝায়। চেনার উপায় হলো যে সকল বাক্যগুলি হোয়াট, হাউ, হররে, ওহ, আহ, এলাস, ফাই, ইফ, হ্যাড, ও দ্যাট, অর দ্যাট, ওয়ার এরূপ অর্ড যুক্ত সেন্টেন্স হয় সেগুলোকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বুঝে নেবে। তবে এরা অন্যভাবে হয়, এটাও খেয়াল রাখতে হবে। এখন আসেন এখানে এক্সক্লেমেটরি সেন্টেন্স চেনার উপায়। এখানে বাক্যগুলো এখানে দেওয়া হলো, এর সাথে ডায়াগ্রাম দিয়ে বোঝানো হলো এবং আমরা সরাসরি সেন্টেন্সের আলোকে শিখবো। যেমন হোয়াট এ নাইস বুক ইট ইজ, কি সুন্দর এই বইটি। এই বাক্যটা অ্যাসার্টিভ করতে হলে সাধারণত সাবজেক্ট ভার বসাতে হবে। যেমন ইট ইজ এ ভেরি নাইস বুক, ইট ইজ এ ভেরি নাইস বুক, তার মানে সাবজেক্ট ভার বসাবেন, তারপরে এ ভেরি নাইস বুক অতিরিক্ত ভেরি বসাতে হবে, এটাকে আরো সৌন্দর্য করার জন্য ভেরি বসবে। হাউ লাভলি এ প্লেস দ্য মস্ক ইজ, দ্য মস্ক ইজ এ ভেরি লাভলি প্লেস, অতিরিক্ত ভেরি বসাতে হবে। হোয়াট এ ফুল ইউ আর, তুমি কি নির্ভর, ইউ আর এ গ্রেট ফুল, অর্থাৎ নাউনের আগে গ্রেট বসে, অন্য অ্যাডজেক্টিভের ভেরি বসে, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব আগে ভেরি বসে মনে রাখতে হবে। হরে, হরে উই হ্যাভ পাস দ্য এক্সাম, সবাস আমরা পরীক্ষা পাস করছি। হরে থাকলে ইট ইজ এ ম্যাটার অফ জয়, কারণ এটা আনন্দ বোঝালো। ইট ইজ ম্যাটার অফ জয় দ্যাট উই হ্যাভ পাস দ্য এক্সাম। যদি দুঃখ বোঝে তাহলে ইট ইজ ম্যাটার সরো হবে। যেমন অ্যালাউস, হাই, হাই উই হ্যাভ মিস দ্য ক্লাস, আমরা ক্লাসটি মিস করেছি। ইট ইজ এ ম্যাটার সরো দ্যাট উই হ্যাভ মিস দ্য ক্লাস, এটা দুঃখের বিষয় যে আমরা ক্লাসটি মিস করেছি। তার মানে দুঃখ বোঝালে ইট ইজ এ ম্যাটার সরো, আনন্দ বোঝালে ম্যাটার অফ জয় দিয়ে করতে হবে। এখানে পুরো বিষয়টা বোঝানো হলো। তারপর 3 নম্বর নেম হলো ইফ আই ওয়ার এ গ্রেট ম্যান, আমি যদি মহান ব্যক্তি হতাম। ইফ মানে আই উইশ আই ওয়ার এ গ্রেট ম্যান, আমি যদি মহান ব্যক্তি হতাম। ইফ থাকলে আই উইশ দিয়ে করতে হবে। হ্যাড এ কার, আমার যে একটি গাড়ি থাকতো, এই হ্যাড মানে দিয়ে যদিও প্রকাশিত হলো। তার মানে আই উইশ আই হ্যাড এ কার, আমার যেটা একটি গাড়ি থাকতো বা আমার ইচ্ছা আমার একটি গাড়ি থাকুক, এরভাবে। ওয়ার এ রিচ ম্যান, আমি যদি ধনী লোক হতাম। আই উইশ আই ওয়ার এ রিচ ম্যান, আমি যদি ধনী লোক হতাম, এইভাবে করবেন। হ্যাড এ বিন এ চেয়ারম্যান, আমি যদি চেয়ারম্যান হতাম। এখানে হলো হ্যাড থাকলে আই উইশ আই হ্যাড বিন এ চেয়ারম্যান। অর্থাৎ প্রতিটা বাক্যকে আপনি অনুকরণের মাধ্যমে করুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। তাই নিচের এক্সাম্পল গুলোর সাথে বাংলা অর্থস্বর মিলে চেঞ্জ করে পড়ুন, ইনশাল্লাহ লাইফ চেঞ্জ হয়ে যাবে। এই হলো আজকের বিষয়। যারা শিখবেন অপরকে শেখাবেন তার হলে পুরো বিষয়গুলো ভালো করে দেখুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। পরবর্তী ভিডিও লেকচার আমরা ডিগ্রি নিয়ে আলোচনা করব, অর্থাৎ পজিটিভ কম্পারেটিভ বলে কিভাবে একটা থেকে আরেকটা পরিবর্তন করবেন। ভালো থাকুন, থ্যাংক ইউ ভেরি মাচ।